হ্যালো ফ্রেন্ডস, আজকের লেসনে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে ডিসকাস করব, অর্থাৎ কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথমে বলি যে ভয়েস চেঞ্জ এই লেকচার আমরা প্রথমের দিকে স্ট্রাকচারগুলো নিয়ে ডিসকাস করব, তারপরে এক্সাম্পলগুলো নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আসছি স্ট্রাকচারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অ্যাক্টিভে থাকা কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ মোডে থাকা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার কী হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদেরকে দুটো রুল মনে রাখতে হবে, মেনলি দুটো রুল। এটাকে ট্রিকও বলতে পারো, যে এই দুটো মনে রাখলেই সমস্ত ভয়েস চেঞ্জ ইজি হয়ে যাবে, ভয়েস চেঞ্জ অনেক ইজি হয়ে যাবে। তো রুল কি? এক নম্বর রুল হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করে দিতে হবে, এবং সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে সেটাকে অবজেক্ট করে দিতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিতে হবে। আর দু নম্বর রুল কি? একটা এক্সট্রা করে একটা বি ভার্ব আনতে হবে। আনবো এবং মেন ভার্ব থেকে থার্ড ফর্মে কনভার্ট করব। বি ভার্বটা কোথায় লাগাতে হবে? বি ভার্বটা ঠিক ওই যে থার্ড ফর্মে কনভার্ট করা হয়েছে মেন ভার্ব তার আগে বসাতে হবে। তাহলে বি ভার্বটা ওই মেন ভার্বের আগে বসাতে হবে এবং মেন ভার্বটাকে থার্ড ফর্মে কনভার্ট করতে হবে। তো প্রথম আসছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ মোডে থাকা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার কী হয়? অ্যাক্টিভ মোডে থাকা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যখন প্যাসিভে নিয়ে যাবো কী হয়ে যাবে? অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, প্লাস একটা বি ভার্ব আনতে হবে। বি ভার্ব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কী হয়? অ্যামিজার। তো অ্যামিজার এলো, প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, থার্ড ফর্মে কনভার্ট করে দিলাম, প্লাস অবজেক্ট বলতে আগে যেটা সাবজেক্ট ছিল, সিম্পল। তারপরে এলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাক্টিভে থাকা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার, অথবা ইজ অথবা প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস ভার্বের সাথে আইএনজি মানে ভার্বের ফোর্থ ফর্ম, যেটাকে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম বলি। আমরা এখানে সব জায়গায় ভার্বের ফোর্থ ফর্মই বলবো, ভার্বের ফোর্থ ফর্ম হিসাবেই বলবো। তো ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বসবে। এটাকে যখন প্যাসিভে কনভার্ট করব, তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, অ্যামিজার যেমন ছিল তেমন থাকলো। এখন বি ভার্ব আনতে হবে। বি ভার্বটা কি প্রেজেন্টের ক্ষেত্রে? অ্যামিজারের পরে যেহেতু অ্যামিজার অলরেডি একটা হেল্পিং ভার্ব আছে, এই জন্য বি ভার্বটা সেই বি ফর্মেই আসবে। এটা ইম্পর্টেন্ট রুল মনে রাখতে হবে, যে বি ভার্ব যখন কোনো সেন্টেন্সের মধ্যে আসবে তো তখন কি হবে? সেটা তার বি ফর্মে কখন আসবে না, যদি সেটা সে একমাত্র হেল্পিং ভার্ব না হয়, সেটা ছাড়াও আরও হেল্পিং ভার্ব থাকে, তাহলে কি হবে? বিটা তাহলে সে তার নিজস্ব ফর্মে আসবে। আর যদি বিটা একমাত্র যদি হেল্পিং ভার্ব হয়, তাহলে সেটা অ্যামিজার অথবা ওয়াজ ওয়্যার ফর্মে আসবে। তাহলে এখানে অ্যামিজার আছে হেল্পিং ভার্ব হিসেবে, জন্য বি হিসাবে উপস্থিত হবে, বিটা বি হিসাবে আসবে। তাহলে অ্যামিজার হলো প্লাস বি। এবার অ্যামিজারের পরে বি তো বিইং হয়ে যাবে, কারণ আমরা জানি অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম ইউজ হয় অথবা থার্ড ফর্ম ইউজ হয়। তো এখানে আইএনজি ফর্ম ইউজ হলো, তাহলে বিটা বিইং হয়ে গেল প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচার কী হয়ে গেল? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, মানে যেটা আগে প্লাস অবজেক্ট, আগে যেটা সাবজেক্ট ছিল। তারপর আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা যখন প্যাসিভে কনভার্ট হয়ে যাবে তখন কী হয়ে যাবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, প্লাস হ্যাজ অথবা হ্যাভ যেমন ছিল তেমন থাকলো। তারপরে একটা বি ভার্ব আনতে হবে, বি এসে বিন হয়ে গেল, কারণ হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, তাহলে বিন চলে এলো প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাভ ভার্ব কী হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এই তিনটেকে বলা হয় হ্যাভ ভার্ব। ওকে, আচ্ছা। তারপর আসছি পাস্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভে থাকা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার কী হয়? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো এটাকে যখন প্যাসিভে নিয়ে যাবো তখন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তো অবজেক্টটা সাবজেক্ট হলো, প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম ছিল আগে অ্যাক্টিভে, তো এখন কী হলো? অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, প্লাস বি ভার্ব ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বটাও থার্ড ফর্মে কনভার্ট হয়ে গেল। তাহলে মেন ভার্বটা থার্ড ফর্মে কনভার্ট হয়ে গেল, প্লাস অবজেক্ট হয়ে গেল, মানে যেটা আগে সাবজেক্ট ছিল। তাহলে স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে এলো
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাক্টিভ স্ট্রাকচার কী হয়, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভে গেলে কী হয়ে গেল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল প্লাস ওয়াজ অথবা ওয়ার যেমন ছিল তেমন থাকলো। তারপর একটা বি ভার্ব আনতে হবে, বি ভার্ব আনলাম, তো বিটা বিইং হয়ে গেল, কেননা জানি আমরা যে ওয়াজ অথবা ওয়ারের পরে বি আইএনজি ফর্ম ইউজ হয়, তাহলে ওয়াজ অথবা ওয়ারের পরে বিইং হয়ে গেল প্লাস মেন ভার্বটা থার্ড ফর্মে কনভার্ট হয়ে গেল, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, মানে যেটা আগে সাবজেক্ট ছিল, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তারপর আসছি পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভে গিয়ে কী হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল প্লাস হ্যাড বসলো প্লাস বি ভার্বটা বিন হয়ে গেল, বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, মানে যেটা আগে সাবজেক্ট ছিল, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তারপর আসছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কী হয়, ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা প্যাসিভে গেলে কী হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, শ্যাল উইল যেমন ছিল তেমন থাকলো, তারপরে বি ভার্বে আসলো, শ্যাল উইলের পরে বিটা বি এলো, বি হিসাবে ইউজ হলো। এটা আমরা জানি যে মোডাল ভার্ব, শ্যাল উইল কি মোডাল ভার্বের পরে সবসময় বি তার ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়, তাহলে বিটা বি ফর্মেই থাকলো ভার্বের ফার্স্ট ফর্ম, আর বিটা বি ফর্মেই থাকলো, তাহলে শ্যাল উইল প্লাস বি বসলো প্লাস মেন যে ভার্ব সেটা থার্ড ফর্মে কনভার্ট হয়ে গেল, তাহলে প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হয়, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভে গেলে কী হয়ে গেল, সাবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল প্লাস শ্যাল অথবা উইল যেমন ছিল তেমন থাকলো, হ্যাভটা যেমন থাকলো তেমন থাকলো, তারপর বি ভার্ব আনতে হবে, বিটা বিন হয়ে গেল, কেননা হ্যাভ ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, তাহলে বিটা বিন হয়ে গেল প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ হলো প্লাস অবজেক্ট, মানে যেটা আগে সাবজেক্ট ছিল। এটা গেল ফিউচার পারফেক্ট টেন্স। এর ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েস, তাহলে এইগুলো সব কটা ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেল স্ট্রাকচার। তো এখন প্রশ্ন হতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কেন হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ কেন হয় না, ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ভয়েস চেঞ্জ কেন হয় না? এর কারণ হলো একটাই, যে এর প্রতিটা সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে একটা করে এক্সট্রা মানে অলরেডি একটা বিভার্ব আছে, এই জন্য আর কোনো বিভার্ব আনা যায় না, এই জন্য এদের ভয়েস চেঞ্জ হয় না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বিভার্ব বিন হিসাবে থাকে, স্ট্রাকচার দেখলে বোঝা যাবে। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এই স্ট্রাকচারের মধ্যেও একটা বিন আছে, ফিউচার কন্টিনিউয়াসে একটা বি আছে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটা বিন আছে, অলরেডি একটা বিভার্ব আছে, ওই জন্য আর এক্সট্রা করে বিভার্ব আনা যাচ্ছে না বলে এদের ভয়েস চেঞ্জ হয় না। অ্যাক্টিভ ভয়েস একটা এক্সাম্পল, আই ডু ইট, আমি এটা করি। প্যাসিভ ভয়েস হয়ে গেলে ইট ইজ ডান বাই মি, এটা আমার দ্বারা করা হয়। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম ডুইং ইট, আমি এটা করছি। প্যাসিভ ভয়েস হয়ে গেল গিয়ে এটা হয়ে গেল ইট ইজ বিইং ডান বাই মি, এটা আমার দ্বারা করা হচ্ছে। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভে থাকা কোনো সেন্টেন্স একটা, আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। প্যাসিভে গিয়ে কী হয়ে গেল, ইট হ্যাজ বিন ডান বাই মি, এটা আমার দ্বারা করা হয়েছে। তারপর আসছি পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট ইনডেফিনিট টেন্স এক্সাম্পল, আই ডিড ইট, আমি এটা করেছিলাম। প্যাসিভে গেলে ইট ওয়াজ ডান বাই মি, এটা আমাদের করা হয়েছিল। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ডুইং ইট, আমি এটা করছিলাম। প্যাসিভে গিয়ে ইট ওয়াজ বিইং ডান বাই মি, এটা আমাদের করা হচ্ছিল। তারপরে পাস্ট পারফেক্ট, আই হ্যাড ডান ইট, আমি এটা করেছিলাম, এটা অনেক আগের ঘটনা হয়ে যাচ্ছে, এই জন্য পারফেক্ট। তো আই হ্যাড ডান ইট, আমি এটা করেছিলাম। এর প্যাসিভে গিয়ে কী হয়ে গেল, ইট হ্যাড বিন ডান বাই মি, এটা আমাদের করা হয়েছিল। তারপর ফিউচারে ফিউচার ইনডেফিনিট, আই শ্যাল ডু ইট, আমি এটা করবো। প্যাসিভে গিয়ে ইট উইল বি ডান বাই মি, এটা আমার দ্বারা করা হবে। তারপর ফিউচার পারফেক্ট, আই শ্যাল হ্যাভ ডান ইট, আমি এটা করে থাকবো। প্যাসিভে গিয়ে ইট উইল হ্যাভ বিন ডান বাই মি, এটা আমার দ্বারা করা হয়ে থাকবে। তো এই হলো সম্পূর্ণ ভয়েস চেঞ্জের
লেসন। তো এখান থেকে এই যে স্ট্রাকচারগুলো মনে রাখলেই যে কোনো ভয়েস চেঞ্জ, যে ট্রিকটা বললাম, এই ট্রিকটা মনে রাখলে যে কোনো ভয়েস চেঞ্জ করা হয়ে যাবে, সোজা ইজি হয়ে যাবে।